আজ যে কয়জন মানুষ আমগরে ভালোবাসে, আমরা এই ভালোবাসার পিছনে আমাদের সেই ছোটবেলার থেকে আদর, মায়া, ভালোবাসা, মুরব্বীদের মাথার হাত বুলানো, এটাই পুঁজি মনে করি, পুঁজি মনে করি। মামা এখানে বসা আমার জনাব আলহাজ হাফিজ মুজিবুর রহমান ছোট্টবেলায় সবচেয়ে বেশি আদর করছে যিনি আমগরে, আমার সেই মামা। উনি এরকম আপনজন মামার মোটর সাইকেল, তখন আমরা বেড়াইতে যাইতাম, মামার সাথে ডুলা ধরতাম, মাছ ধরতো মামা পুকুরে। তো এরকম ছোট্টবেলার থেকে মুরব্বীদের আদরে, ভালোবাসায়, দোয়ায় জীবন সুন্দর হয়, জীবন সুন্দর হয়। বাপ আল্লাহ আমার নানা নানির কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আমি দুইখানের মাঝখান বলা যায়, এদিকে আমার দাদা দাদির বাড়ি, এদিকে আমার নানা নানির বাড়ি, মাঝখানেরটাই হলো আমগো পেরিয়া বাজার। এখান থেকে যাইতাম ওইখানে, ওইখান থেকে আইতাম এখানে। আল্লাহ 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 আল্লাহ। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের মতো এমন প্রিয় নবী, এই নবী ওনার আব্বা আজর, ওনার বাপ, জন্মদাতা বাবা, এই বাপটারে কালেমা পড়াইতো। কসম খোদার আব্বা, কোরআনুল কারীমের মধ্যে কত আয়াত যে আছে, ইব্রাহিম শুধু ওনার আব্বারে দাওয়াত দিতে গিয়া ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, কোরআনে এরকম শব্দ আছে। হে আব্বা, আব্বা কালেমা পড়েন না, আব্বা কালেমা পড়েন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আব্বা আপনি শয়তানের গোলামি করেন না। আব্বা ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আব্বা ঈমান ছাড়া যদি কবরে যান আব্বা, আমার ভয় হয় আব্বা, আল্লাহর আযাব আপনাকে ধরবে আব্বা, আপনি কষ্ট পাইবেন। আপনি কালেমাটা পড়েন, কালেমা পড়েন। এরকম আয়াতের পর আয়াত আছে। ইব্রাহিম নবীর আহাজারি, কিন্তু আসমানওয়ালা রব্বুল আলামিন বলছে না, আপনি বন্ধু ঠিক আছেন, কিন্তু আপনার বাপের ঈমান দেব না। দিতাম না তো দিতামে না, আমনে আত্মুল্য হইতো না, দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ঈমান আনছেন, কি বিষয়টা কি, কি বলছেন বিষয়টা আপনি আন্দাজ করতে পারেন নাই। কালেমা কত বড় নিয়ামত, মুসলমান কত বড় নিয়ামত। আজ বেঈমানের অব্যাহত প্রচারণায় আপনারা বয়স্করাও ভাবছেন সন্তানের জীবনের সবচেয়ে বড় সফলতা তারে আপনি বিদেশ পাঠাইছেন। সন্তানের জীবনের সবচেয়ে বড় সফলতা আপনি একখান দোতলা বিল্ডিং করছেন। আর সন্তানের জীবনের সবচেয়ে বড় সফলতা একবারে রাস্তার লগে দিয়া 30 শতক জায়গা কিনছেন। আল্লাহর রহমতে এখন আমি নিশ্চিন্ত, আপনি জিফুতের লেগিয়া সব করে দিয়ে গেছেন, নিজেকে নিজে নিশ্চিন্ত মনে করছেন। কসম খোদার এই কোরআনে আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা জীবন চলার পথে জান্নাত চায় না, আমি আল্লাহর সাক্ষাৎ চায় না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, প্রতিদিন যারা দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেছে, ওয়াতমাআন্নু বিহা, দুনিয়ার যেটুকু অর্জন করেছে এটুকুর উপরে যারা নিশ্চিন্ত হয়ে গেছে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা আমি আল্লাহর একটা একটা বিধানের ব্যাপারে গাফেল হয়ে গেছে। খোদার কসম আল্লাহ বলে, উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, তাদের সারা জীবনে যা করছে সব কিছুর বিনিময়ে আল্লাহ ভুলে, আখিরাত ভুলে, হালাল হারাম ভুলে, জায়েজ না জায়েজ ভুলে, আল্লাহর বিধান বাদ দিয়ে পুরা জীবন জি ফুদ, বউ বাচ্চা, দালান বিল্ডিং, খেত সংসার লইয়া যা করছে, কসম খোদার আল্লাহ কোরআনের সূরা ইউনূসের মধ্যে বলছে, তাদের ঠিকানা শুধুই জাহান্নাম, 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 জাহান্নাম। এই বাপ, তোমার বিল্ডিং এর মধ্যে 6টা মানুষ ঘুমায় প্রত্যেক দিন, রাত হইলে 8 জন বাচ্চা কাচ্চা লইয়া ঘুমায়, ফজরের নামাজ পড়ে কয়জন, ইডা না কইবা? গপ মারো বিল্ডিং দিয়া, বিল্ডিং কিতা, বিল্ডিং দিয়া কীর্তন কর, বিল্ডিং করছে তো কিতেছে, বিল্ডিং করলে কিছে? বাথরুমে টাইলস লাগাইছে, হুজুর দোয়া করবেন, হাবড়ালে দোয়া করতে, তো দোয়া না করছে, আপনি মোতেন গিয়া, করলাম দোয়া করলাম, আপনি মোতেন, টাইলসে মোতেন আপনি। ও কত বড় নিয়ামত আল্লাহ আপনারে দিছে, আপনি টাইলসে মোতেন, আগে মাটিত মুততেন। ওইটা লেগে কিতা দোয়া করতো, টাইলসের দোয়া কিতা?
আমার তো একদিন একজনে বলছে যে হুজুর রবিবারে ছাদ ডালাই খাস করে দোয়া করবেন। কিটা খাস দোয়া কি? ছাদ ডালের দোয়াটা কি? এখানে যথেষ্ট পরিমাণ রড দেওয়া হয়েছে, প্রত্যেক রডের তলে দিয়ে ব্লক দিছে, এরপরে তার কাটা দিয়ে গুনা দিয়া বান দিছে, ইঞ্জিনিয়ারে বারবার দেখছে, সিমেন্ট বালু সব আনছে, মালগুলো না গাড়িটা আনছে। যার খাস দোয়া কিতা? এটা তো হইছে, সব হইছে তো। আর দোয়া করতো কিতা? না আমনি কর না, ছাদ ডালের দোয়া কি? 12 লাখ টাকা মিলাইছি হুজুর ফোলাগারে, আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠামু সামনের মাসে, কদ্দুর খাস দোয়া করেন। আপনি জিজ্ঞাসা করেন চাচা কেমনে মিলাইছেন 12 লাখ টাকা? হুজুর 6 লাখ টাকা জমি বেচা, 6 লাখ টাকা সুদে কিস্তিতে। এই সুদখোর নাফরমান, আপনি বলেন চাচা, এখানে দাঁড়ায়া বলেন, এখানে আইসা বলেন যে আপনি যে 12 লক্ষ টাকার 6 লাখ টাকা সুদে নিছেন, 3 লাখ টাকা কিস্তিতে নিছেন, আপনি এখানে দাঁড়াইয়া আমার মুরব্বীদের সামনে বলেন আপনারা একজন যে আমি এই ছেলেটাকে সুদে কিস্তিতে বিদেশ পাঠাইছি, বাজারে দোকান লইয়া দিছি, জমি কিনা দিছি, এই আশায় হুজুর যে আল্লাহ যেন আমারে আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এই আশা তো বলেন। গপ মারেন কীর্তেন, হ্যাঁ গপ মারেন কীর্তেন। সুদের টাকা দিয়ে আখেরাত কেমনি নিবেন? কিস্তির টাকা দিয়ে আখেরাত কেমনি নিবেন? আজ যে 30 বছর যে ওজনে কম দেন প্রত্যেক দিন, এটা দিয়ে আখেরাত কেমনি নিবেন? কথায় কথায় যে গালি দেন, বিড়ি ছাড়া দিয়ে আমরা এই যে 70 বছর হয়েছে বাঁকা হইয়া গেছেন, অনদি বিড়ি খান। 60-70 বছর অন সাদওয়ানে বইয়ে বইয়ে নাটক দেখেন, সিনেমা দেখেন, নর্তকীর নাচ দেখেন, আপনি মরতেন না? কথা বলেন না। তে এই মন্দ লোকদের সঙ্গে হবেন কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আখেরাত মনে রাখতে হবে, আখেরাত মুসলমানের আয়োজন, ইমানদার। আমি এই 2টা উদাহরণ দিলাম যে আল্লাহ যাকে ইমান দেয় নাই আব্বা, তার জন্য নবীজি নিতে পারে নাই। আল্লাহ যাকে ইমান দেয় নাই তার জন্য ইব্রাহিমের মতো নবী আল্লাহর কাছে চাইও বাপের ইমান। 3 শেষ উদাহরণ হইল হযরত নূহ আলাইহিস সালাম। তাফসীরের মধ্যে লিখছে যে হে দুনিয়াবাসী, তোমরা কি চিনো এই সেই নবী নূহ 950 বছর এক টানা যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছে। আপনি বুঝেন? আজ আমার ছোট্ট এই জীবনে আমার ওয়াজের বয়স, আল্লাহ আমার যেটুকু বলার তৌফিক দিছে 21 বছর। আমার এই 21 বছরের ওয়াজের বয়সে আমি এখন আমার কোমরে 24 ঘন্টা ব্যথা করে। আমি ছোট লেখা চশমা ছাড়া দেখি না। আমার গলায় এই পর্যন্ত 2 বার পূর্ণাঙ্গ অপারেশন করছি গলার মধ্যে। আমার গলায় অপারেশন করা, আমি চোখে ছোট লেখা কম দেখি, আমার কোমরে সারাক্ষণ ব্যথা করে, ক্লান্তি লাগে, সারাক্ষণ ক্লান্তি লাগে। 21 বছরেই ক্লান্ত হয়ে গেছি। তো 950 বছর যে মানুষটা দিবা নিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছে, কি মেহনতটা করছে এই মানুষটা? আপনি বুঝছেননি কথাটা? 950 বছর বুঝছেন কয়দিন দেখবে? 950 বছর পরে শুধু আল্লাহর কাছে তুফানের দিন পানি উঠে গেছে আযাব, সেদিন শুধু আল্লাহর কাছে একটা আবদার করছে, আল্লাহ 950 বছর পরে আজ আমার শেষ আবদার, আমি আর কোনোদিন চাইব না, আর কোনোদিন বলবো না রে মাওলা আমার ছেলেটা কেনান ডুবে যাইতেছে। আল্লাহ বলছে না, দেব না, মাফ করবো না। ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ বলেন নূহ নবীর সামনে আমি আল্লাহর পক্ষ থেকে ঢেউয়ের একটা ধাক্কা এসে ছেলেটাকে বাড়ি দিল। ওয়াফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা তৎক্ষণাৎ পানিতে ডুবে গেল। নূহ নবী তাকায়া দেখলেন বাপ তার সন্তানের জন্য কলিজা ছেঁড়া আহ্বান করছেন, রব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ আমার ছেলে, আমার পরিবার, আমার বংশধর 950 বছর পরে মাওলা আমার চোখের সামনে আমি 950 বছর চেয়েছি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে,
আজ আমার চোখের সামনে আমার ছেলেটা জাহান্নামী হবে, মাওলা আমি এটা কেমনে মেনে নেই? আল্লাহ বলছে নূহ নবী এটাই মানতে হবে, এটা আমার ফয়সালা। ছেলেরা, বাপ আমার কথা শেষ, ইমানের কদর করো আব্বা, কালিমার কদর করো, নেয়ামতের কদর করো। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে, এই পুঁজি, এই নিয়ামত, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া 1 কোটি বারও যদি কাউরে দেয়, তার বিপরীতে যদি কালেমা রাখে, কালেমার ওজন খোদার কসম বেশি হবে। ঈমান বড় সম্পদ। আজ আপনাদের কাছে বললাম, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা, আপনাদের নাতি, আপনাদের ভাই, আপনাদের সন্তান, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আল্লাহকে চেনেন, আল্লাহকে, আখেরাত ভুলবেন না। বাবা, মা, স্বামী, স্ত্রী, আরেকবার বসেন, বৈশা শেষবারের মতো চেষ্টা করেন ছেলে মেয়ে পরিবারের ঈমান আমলের বিষয়। আপনি বলেন 365 দিনে আমার ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না, আমার ছেলেটার কি হবে, আমার কি হবে আখিরাতে? আজ 30 বছর ধরে আমার পুতের বউ 20 বছর ধরে কোনোদিন পর্দা করে না। আপনি আরেকবার ভাবেন ওই বিবি, ওই মহিলাটার কি হবে আখিরাতে? আপনার কি হবে? আপনার কি হবে? 30 বছর ধরে যিনি সুদ খাচ্ছেন, হে মুসলমান, আপনার কি হবে আখিরাত? একদিনও যে 5 ওয়াক্ত নামাজ পড়েন না আব্বা, আপনি আখিরাতে কেমনে দাঁড়াইবেন? এই শেষ কথা। চলেন তরজমাটা শুনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ তাআলা বলেন, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, সেদিন হাসরের মাঠে যখন সমস্ত মানুষ দাঁড়াবে, তো মানুষগুলো তাকায় দেখবে মাথার উপরে আসমানটা মেঘের মতো ঢেকে গেছে। মেঘ বুঝেন তো, সাদা সাদা চাকা চাকা মেঘ, এটারে কয় কি? মেঘ। আর যেটা নামে এটারে কি কয়? বৃষ্টি। তো মেঘের মতো আসমান চোখের উপরে হাসরবাসী দেখবে ঢেকে গেছে। অনুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ বলেন, অতঃপর হাসরবাসী দেখবে কোটি কোটি ফেরেশতা এই মেঘের ভেতর থেকে হাসরের মাঠের দিকে নেমে আসতেছে। চতুর্দিকে যখন কোটি কোটি ফেরেশতা হাসরের মাঠে এসে দাঁড়াবে, আল্লাহ বলেন, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কুলির রহমান। সেদিন হাসরের মাঠে সত্য সত্য চূড়ান্ত মালিকানা, একমাত্র বাদশাহী, একমাত্র ফয়সালা, একমাত্র সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকবে শুধুই রহমান আল্লাহর জন্য। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ বলে, বান্দা শোনো, সত্য করে বলতেছি রে বান্দা, সেদিন সমস্ত কাফের, বেঈমান, পাপী, নাফরমানের জন্য সে দিনটা হবে আসির, বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ বলছে, নাফরমান বান্দা চারিদিকের অবস্থাটা দেখবে যে কোটি কোটি ফেরেশতা চারিদিকে প্রস্তুত। ওয়াজা রাব্বুক। আল্লাহ বলে, তোমার রব তিনিও সশরীরে আল্লাহর কুদরতি নিজামে আল্লাহ তাআলা উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। কোরআনে আল্লাহ বলছে, হাসরের ময়দানে, এই যে মনে করেন এই এটা সাউন্ড বক্স, তো এরকম স্পিকার, এটা তো এরকম জাহান্নামকে টেনে ফেরেশতারা আল্লাহ বলছে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। বান্দা দেখবে একদিকে জাহান্নাম, একদিকে কোটি কোটি ফেরেশতা, মহান আল্লাহ উপস্থিত হাসরের ময়দানটা। তো তখন আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি। সেদিন নাফরমান পাপী, আল্লাহ বলেন, নিজের আঙ্গুলে দাঁত দিয়া কামড়াইতে থাকবে। এই আদ্দু অর্থ এইটা, দাঁত দিয়া কামড়ানো, আফসোস করবে, হাতের আঙ্গুলগুলো দাঁত দিয়া কামড়াবে, ছিঁড়ে ফেলতে চাইবে, আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আহা কি করলাম, আমি যদি দুনিয়ায় থাকতে রাসূলের পথ ধরতাম। হায় হায়, 4 রাকাত নামাজ তো খুব লম্বা সময় লাগতো না রে। ওই দেখেন, ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, মোবাইল ধরে রাখছে,
আবার ওই 7 জন হাসে হেরে উড়া, মানে হেরে বুঝে দিতেছে উড়া। বন্ধু সমবয়সী অধিকাংশই ভালো হতে দেয় না, ভালো হইতে দেয় না, আগায়া দেয় না, পিছায় দেয়। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, বলবে হায় আমি যদি রাসূলের পথ ধরতাম, আল্লাহর কথা শুনতাম। এরপরে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই যুবক ভাই, দোস্ত, খোদার কসম, প্রত্যেকটা পাপী আজকে যার যেই বন্ধুর কারণে নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখছো, মোবাইলে আসক্ত হইছো, নারীতে আসক্ত হইছো, জিনায় আসক্ত, মদে আসক্ত, অনলাইনে জুয়াতে আসক্ত, উলঙ্গ ছবিতে আসক্ত, হারাম বিনোদনে আসক্ত, যে যার দ্বারা গুনার অংশীদার হইছেন, যার সঙ্গী হয়ে হয়ে আল্লাহর কসম আল্লাহ বলেন ওই নাফরমান আঙ্গুল ছিঁড়ে ছিঁড়ে কামড়াইবে আর বলবে আহা তাকে যদি বন্ধু না বানাইতাম, বন্ধু না বানাইতাম, বন্ধু না বানাইতাম। লাকাদ আদাল শেষ লাকাদ আদাল্লানি আনি যিকরি।